আমরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, আমাদের দেশের মৌলবীরা বলে যেই তোমরা এত বড় মহব্বতকারী হয়ে গেছো যে নবীর মহব্বতে মিলাদুন নবী করো, এই মহব্বত তো সাহাবীরা করে নাই। কথা বলেন, কয় তাহলে কি তোমরা সাহাবীদের চাইতে নবীকে ভালোবাসার দাবিদার বেশি হয়ে যাচ্ছ? কথা কর না, ঠিক কিনা? এই কথা শোনার পরে আমাদের দেশের মানুষ একেবারে ইয়ে হয়ে যায়, কি হয়ে যায়, ডাক্তার লাগি যায়। মানে কি হয়, মানে এটা শোনার পরে কয় আরে সর্বনাশ, হুজুর বলছে সাহাবীর চাইতে মিয়া তোমার ভালোবাসা বেশি নি, তাইলে এখন তো আর কিছু বলতে পারে না। কয় কথা তো ঠিক, এখন আর জনগণ কিছু কয় না। মসজিদের ইমাম সাহেবও চিন্তা করে কিছু বললে যদি আবার মুসল্লি বেজার হয়। এবার আসেন আমি আপনাদেরকে এই কথা বলি, জাতীয় মসজিদের খতিব সাহেব, আপনি জনগণকে এমন একটা অ্যান্টিবায়োটিক ঢুকাই দিলেন যে মিলাদুন নবী করো তোমরা, তোমরা কি সাহাবীদের চাইতে বেশি নবীকে ভালোবাসো? আমরা বলি মিয়া সাহেব, সাহাবায়ে কেরামদের ভালোবাসার সাথে তোমাদের মতো মৌলবী নয়, গোটা তামাম দুনিয়ার সমস্ত মানুষের মহব্বত যদি এক জায়গায় করা হয়, আল্লাহর হাবিবের একজন সাহাবীর একদিনের ভালোবাসার সমান হবে না। অতএব মৌলবী সাহেব, কোথায় কথা বলো, তুমি হিসাব করে কথা বলতে জানো না। নবীর ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসার মিয়া তুলনা হবে কি? হ্যাঁ, তুলনা তো করতেই পারবেন। আপনাদের তো এক হুজুর বলছে আমি এত আমল করি যেটা আবু বকরও করে নাই। আপনারা দেখেছেন ফেসবুক, নেট, ইন্টারনেটে। আরেকজন বলে কই উনার মতো আলেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তার মানে ইমাম আজম আবু হানিফাও ফেল উনার কাছে, ইমাম শাফিও ফেল। মানে হচ্ছে কি জানেন? মানে হচ্ছে কিছু দান্দাল পার্টি আছে। দান্দাল পার্টি কি আছে, একটারে ভালো করে চেয়ারে বসায় আরো তিনটা বলবে কয় সুবহান আল্লাহ, ভাই উনার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক, নাউজুবিল্লাহ বলেন। আর গিয়া দেখেন এই দান্দাল কি জীবনে কখনো নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওই রকম বাংলাদেশে কিন্তু দান্দালরা আছে, কয় আমাদের হুজুরের মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। জনগণ বুঝে তোমার মতো দান্দালও এই বিশ্বজগতে আর কেউ নাই। কারণ তোমার মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে থাকবে না, তার মানে কি তুমি কি আল্লাহর হাবিবের এই এত লক্ষ হাদিস, আল্লাহর হাবিবের প্রায় 30 লক্ষ হাদিস কি তুমি সব পড়ে ফেলেছ? তুমি কি নবীর সাহাবায়ে কেরামদের সবার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করেছো? যেখানে ইমামে আজমের মতো ব্যক্তি মাত্র 4 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, সেখানে তুমি আসমানের নিচে জমিনের উপরে বড় আলেম। যেখানে ইমাম সুয়ুতি ছিলেন 2 লক্ষ হাদিসের হাফেজ, সেখানে তোমার পেটে হাইড্রোজেন মারল 10,000 হাদিস বের হবে না বা সনদ। সেখানে আসমানের নিচে জমিনের উপরে তুমি বড় আলেম। আরে তুমি যে সবচেয়ে বড় আলেম না, সেটার বড় প্রমাণ হচ্ছে তোমার মধ্যে আমার নবীর মহব্বত নাই। এই যুবক কথা বলো ঠিক কিনা? কারণ দুনিয়াতে বড় আলেম হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এই জগতে। আপনি যদি আমার সাথে, আমি সেই দিকে যেতে চাই না, এগুলো হচ্ছে একাডেমিক আলোচনা। আমার নবী সাহাবায়ে কেরামদের পরে আমার নবী সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, মাযহাবের ইমাম আজও পর্যন্ত এই পৃথিবীতে কোনো বড় আলেম দেখাতে পারবে না। আজকে তাফসীরের ইমাম বলেন, হাদিসের ইমাম বলেন, ফিকহের ইমাম বলেন, তরিকত তাসাউফের ইমাম বলেন, কোন একজন ইমাম তাদের লেখনীতে, তাদের বক্তৃতায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করেন নাই। বরং ওনারা বলেছেন কি? বরং ওনারা বলেছেন মোহাম্মদ কি মোহব্বত দীনে হক কি শর্তে আউয়াল है। ও দুনিয়ার মৌলবীরা, মুন্সিরা, শোনো, 2-1 পাতা কিতাব পড়ে আর 2-1টা চটি বই লিখে তুমি বড় আলেম হয়ে যাও, অথচ তোমার সাথে তোমার জবান থেকে যেই বেয়াদবি কথা বের হয়, ওই কথাগুলো শুনলে আমাদের বড় অবাক লাগে। কিন্তু বড় আলেমদের কথা শুনে রাখো, বড় আলেমরা বলেছে মোহাম্মদ কি মোহব্বত দীনে হক কি শর্তে আউয়াল है। নবীজির মোহব্বত হচ্ছে ইমানদার হওয়ার পূর্ব শর্ত। उसमें अगर खाम तो सब कुछ ना मुकम्मल है। নবীর ভালোবাসায় যদি অসামঞ্জস্য থাকে, অপূর্ণতা থাকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্যায়ন আল্লাহর দরবারে হবে? তাহলে বড় ইমানদার হওয়ার জন্য, বড় আলেম হওয়ার জন্য শর্ত হলো নবী প্রেম থাকা। কথা বলো না ঠিক কিনা? এবার আসো মৌলবী, সময় আর মাত্র 5 মিনিট আছে আজানের। 5 মিনিটে আপনাদেরকে একটা রেওয়ায়েত শোনাই। এই রেওয়ায়েতটা, এই হাদিসখানা শোনার পরে আপনারা বলবেন যে মৌলবীর কথা শুনবেন না আমার আল্লাহর কথা শুনবেন। কারণ আমরা মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কয় কি আর বাংলাদেশের কিছু মোল্লারা কয় কি। তো কথা বলেন, আপনারা আল্লাহর কথা মানবেন না কথিত মোল্লাদের কথা মানবেন? ডান হাত তুলে বলো, আমরা আল্লাহর কথা মানি কিনা? আমরা নবীর কথা মানি কিনা? এবার যে সমস্ত মুন্সিরা, এদেরকে আমি মুন্সি বলি, যেই সমস্ত মুন্সিরা বলো যে তোমরা মিলাদুন নবী পালন করো আর ইয়া নবী সালামু আলাইকা বলো, এত ভালোবাসার দাবিদার, অথচ সাহাবীরা তো তোমাদের মতো এত ভালোবাসে নাই,
আরে মুন্সি, সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসছেন একটা দলিল দেই আপনাদেরকে। এরকম হাজারো হাজার দলিল আল্লাহর মহান বান্দাগণ হাদিসের কিতাবগুলোর মধ্যে ওনারা লিপিবদ্ধ করেছেন। আমি আপনাদেরকে বুখারী শরীফের একখানা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিস শরীফখানা খুব সংক্ষেপে বলি, হাদিসের উপর আলোচনা করলে 1-1.5 ঘন্টা দরকার। আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে একটু ইশারা দিব, আপনারা বুঝে নেবেন যে নবীর মহব্বত সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল। আমার কথা বুঝতেছেন? আমরা যারা নবীকে ইয়া নবী সালামু আলাইকা বললে বিরোধীরা বলে কয় তোমরা কি সাহাবীদের চাইতে বেশি বেশি মহব্বতকারী হয়ে গেছো। এবার দেখেন সাহাবায়ে কেরামদের মহব্বতটা কেমন ছিল। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার পূর্বে হুদায়বিয়ার সন্ধি করার জন্য তিনি মক্কার কাফেরদের পক্ষে এসেছিলেন। সেই সময় নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা এবং আনুগত্যতা, সেই অকৃত্রিম ভালোবাসা এবং মহব্বত দেখে তিনি তার মক্কায় গিয়ে তার স্বগোত্রীয়দের নিকটে তিনি একটা বক্তব্য প্রদান করেছিলেন, যেই বক্তব্যটা বুখারী শরীফের সহিহ হাদিস হিসাবে এখনো সহিহ বুখারীতে সেটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ডের 389 নম্বর হাদিস সম্ভবত আমার জেহেনে আসে, হয়তোবা এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রথম খণ্ডের হাদিস। আর আপনারা সেটা এই হাদিসখানা আপনারা অনেক আলেম ওলামারাও জানেন এবং অনেক আলেম ওলামারা বক্তৃতায় বলে থাকেন। আমি শুধু আপনাদেরকে এই হাদিসের রেওয়ায়েতখানা আপনাদেরকে শোনায় দেই, আপনারা অনেকে জানাও থাকতে পারে। আপনার হযরত উরওয়া বিনতে মাসউদ তিনি বলেন, তার সগোত্রীয়দের কাছে গিয়ে বলেন, কয় কি? কয় আল্লাহে লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কিসরা ওয়া কায়সারা ওয়ান নাজ্জাশি। ও আমার সগোত্রীয়ের লোকেরা, তোমরা শুনে রাখো। তিনি কথা বলার আগে বলেছেন, ওয়াল্লাহে, আমি আল্লাহর নামে কসম করে বলছি। আলেমরা তো বুঝবেন, তিনি কসম করে বলছেন যে আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এই পৃথিবীর কিসরা, কায়সারা এবং নাজ্জাশির মতো বড় বড় বাদশার দরবারে আমি গিয়েছি। ইন রাআইতু ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুহাম্মাদান। কিন্তু রে আমার সগোত্রীয় লোকেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নামে আমি শপথ করে বলছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের নবীকে যেই রকম সম্মান করে আমি গোটা পৃথিবীতে বড় রাজা বাদশাহদেরকে তার অনুসারীরা এইরকম সম্মান করতে দেখি নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই রকম ভালোবাসে এই রকম ভালোবাসতে আমি আর দেখি নাই। এবার আসেন নবীকে কিভাবে ভালোবাসতেন তিনি বর্ণনা দিচ্ছেন। কয় শোনো কিভাবে। তিনি আবার বলছেন, কয় ওয়াল্লাহি, সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইনতানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। তিনি বলছেন, ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। কয় ও আমার মক্কার লোকেরা, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই, কারণ তার বাহিনীগুলা, তার সাহাবীরা কিভাবে ভালোবাসে জানো? কয় আমি দেখলাম। কয় কিভাবে? ও মুনশিরা শোনো, নবীর সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসতো। কয় আমি দেখলাম। উরওয়া বিন মাসউদ বলেন, কয় আমি দেখলাম নবীজির সামনে সাহাবায়ে কেরামগণ বসা। তিনি যখন কথার ফাঁকে কোনো সময় যখন তিনি থুতু ফেলেন, কয় সমস্ত সাহাবায়ে কেরামগণ তাদের হাত বিছিয়ে দেয়, এই থুতুটাকে নবীজির জবানের ফালায় দেওয়া থুতুটাকে তারা মাটিতে ফেলতে দেন। এবং শুধু তারা হাতের মধ্যে নেয় না, তারা সেটাকে এত আদবের সাথে তাদের চেহারা, মুখমণ্ডল এবং শরীরের মধ্যে তারা নিয়ামত মনে করে সেটাকে মাসেও করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে মৌলানা সাহেব, আমরা তো নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই, আর সাহাবীদের ভালোবাসা ছিল আমার নবীজির থুতু মুবারক যখন ওনারা জমিনে নবীজি ফেলতেন, তখন সাহাবায়ে কেরাম কি করতেন? আমার নবীজির থুতু মুবারকগুলো হাতের মধ্যে দিয়ে তারা চেহারায় মালিশ করতেন। তাহলে বলুন তো, আমার দেশের মৌলবীরা ওরে তো বলতো যে ভাইরাস ছড়াবে। কথা বলেন ঠিক কি না? আমার দেশের মৌলবীরা যে জায়গায় ঈদে মিলাদুন্নবীর বেদাত বলে, তখন তারা বলতো যে না, করোনা ভাইরাস আসবে। কিন্তু মৌলবী শুনে রাখো, তোমার মহব্বত আর নবীর মহব্বত কেমন। আরে আমাদের মহব্বত তো এটা মহব্বতের কোনো কাতারেই পড়ে না। কথা বলেন না? আচ্ছা বলেন, আমার নবী যেই রকম, আল্লাহ আমার নবীকে যেই মর্যাদা দিয়েছেন, আমাদের ভালোবাসা দিয়ে কি তার হক আদায় হবে? অকলৌড়ার জনগণ বলেন না, হক আদায় হবে। কিন্তু সাহাবীরা কি করেছেন? নবীজির থুতু মুবারক জমিনে যাতে না পড়ে হাত দিয়ে, হাতের মধ্যে নিয়ে সেটা চেহারার মধ্যে মাসেও করেছেন।
এটা কি মহব্বত থাকলে হয় না না থাকলে হয়? কথা বলেন না, থাকলে হয় না না থাকলে হয়? এরপরে আসেন, এরপরে বলেছেন ওয়াইদা আমারহুম ইবতাদাউ আমারাহু, তিনি যখন কোনো কাজের জন্য অর্ডার করেন যে এই কাজটা তোমরা করো, কার আগে কে এই কাজ করবে তাদের মধ্যে এমন ধাক্কা ধাক্কি লেগে যায় যে কার আগে তারা নবীর এই কাজটা করবে। এরপরে মৌলভী সাহেবেরা শুনে রাখো, যারা বলো যে সাহাবাই কেরামদের চাইতে আমাদের মহব্বত বেশি কিনা, শোনো সাহাবীদের মহব্বত কেমন। তখন তিনি বলেছেন, শুনে রাখো, ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, তিনি যখন ওযু করেন ওযুর পানিটা যাতে জমিনে না পড়ে। ও আশিক রাসূলুল্লাহ শোনো, নবী সাহাবীদের ভিতরে ভালোবাসা কেমন ছিল। নবীজির কুলি মুবারক, নবীজির চেহারা মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারক, যাতে যেহেতু আমার নবীও নূর, আমার নবীর হাত মুবারক ধৌত করা পানিটাও, কথা বলো, আমার নবীও নূর, নবীজির কদম মুবারক ধৌত করা পানিটাও। এই জন্য সাহাবীরা নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারকটা যেন জমিনে পড়ে না যায়, আদবের খেলাফ যাতে না হয়, এই জন্য তারা এইভাবে হাত বিছায় রাখতেন আর ওই পানিগুলা নিয়ে তারা পান করতেন এবং তারা বিভিন্নভাবে পানিগুলাকে সংগ্রহ করতেন। আমার দেশের মৌলানা সাহেবরা হলে বলতো, আরে বাবা হাত মুখ ধৌত করা পানি সর্বনাশ, এটা তো হুজুর বলছে ঠিকই, নাপাক তো বলতেই, কারণ তারা বলে তো নবী আমার আর নবীর মধ্যে পার্থক্য নাই। আগে বলতো বড় ভাই, এখন কিছু ঠেলা ধাক্কা খায় আর বলে না, কারণ বড় ভাই বললে গোদার অভাব হবে না। কথা বলেন, এইগুলো আর বাংলাদেশের মানুষ খায়, এই জন্য এইগুলা বাদ দিছে। অতএব বলেন, যেই নবী অজু করলে পরে পানি নিচে পড়তে দেয় না, সেই নবীর সাহাবাই কেরামদের মহব্বত এবং আমাদের মহব্বতকে তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। যারা বলে যে তোমাদের ভালোবাসা কি নবীর সাহাবাই কেরামদের ভালোবাসার চাইতে বেশি নাকি, আপনারা মনে রাখবেন, নবীজির সাহাবাই কেরামদের ভালোবাসার সমপরিমাণ আমাদের ভালোবাসা কোনোদিন হওয়া সম্ভব। তো নবীজি অজু করেন যেই পাত্র দিয়ে, আমার নবীজিও না, নবীজির অজু মুবারক যেটা দিয়ে করেন ওই পাত্র মুবারক সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিনুর রাসূল, তিনি নিয়ে যাচ্ছেন কোথায়। সাহাবায়ে কেরামগণ এটা দেখার পরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে সকলেই জড়ো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, বেলাল, আমাদের তো মহা খুশখবরি এবং সৌভাগ্য যে নবীজির হাত মুবারক ধৌত করা, নবীজির কদম মুবারক ধৌত করা পানি আমরা সংগ্রহ করার জন্য বহু চেষ্টা করি, কিন্তু আমরা পাই না। কিন্তু আজকে নবীজির ওযু মুবারক করা অবশিষ্ট যে পানিগুলো আছে, ওই পানিগুলো একটু আমাদেরকে দাও। তো সাহাবায়ে কেরামদের কথা অনুযায়ী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এক ফুটা করে, এত সংখ্যক মানুষ জমা হয়েছে, তাদেরকে সামান্য সামান্য পরিমাণ পানি দিতে শুরু করলেন। সাহাবী হযরতে আবু হুযায়ফা বলেন, যারা পানি পেয়েছে তো পেয়েছে, তারা নবীজির এই ওযু মুবারকের অবশিষ্ট পানি মুবারক তারা মুখমণ্ডলে মাসহ করছে, তারা মাথার মধ্যে মাসহ করছে, কেউ তার চেহারার মধ্যে মাসহ করছে। মানুষের এমন উপচে পড়া ভিড় হয়ে গেছে, যারা পানি পায় নাই তারা কি করেছে, যারা পানি পেয়ে হাতের মধ্যে লাগিয়েছে, তারা তাদের হাতকে স্পর্শ করে তারা চেহারার মধ্যে সেই পানি মাসহ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমি বলবো, মৌলানা সাহেব, তুমি যদি এত বড় ফতুয়াবাজ হও, তাহলে নবীজির ওযু মুবারকের অবশিষ্ট পানি মুবারক সেটা আরেকজনে বরকতান হাতের মধ্যে লাগিয়েছেন, সেটা তার হাতে লাগার পরও আবার তিনি সেটাকে বরকত মনে করে তার হাতে লাগিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন এটা কত বড় আদবের কথা? কথা বলেন না, ঠিক কিনা? তাহলে এই ব্যাপারে আপনার ফতোয়াটা কি হবে? তাহলে বোঝা গেল যে আপনাদের ভালোবাসা আর সাহাবাই কেরামদের ভালোবাসা কোনোদিন সমান হতে পারে? কথা বলেন না, কোনোদিন সমান হতে পারে? এবার আসেন, আমি আপনাদেরকে আরেকটা দলিল শোনাই। কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তৃতা শেষ করব। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। এই রিওয়ায়াতটা আপনারা তাফসীরে রুহুল বয়ান, আপনারা সপ্তম খণ্ডের 185 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। তাফসীরে রুহুল বয়ানের লেখক হচ্ছেন আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেছেন, গজনির বাদশাহ সুলতান মাহমুদের নাম আপনারা শুনেছেন। একটু কথা বলেন, আওয়াজ দেন তাড়াতাড়ি, সময় খুবই কম। গজনির বাদশাহ
আমরা সুলতান মাহমুদ শুধু বলি না, আমরা বলি সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। বলেন হযরত সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। শুনেন, আপনি অবাক হয়ে যাবেন সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ এবং রসুলের প্রতি তার প্রেম কেমন ছিল। আমি সেই ইতিহাস বলতে যাব না, শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই পৃথিবীতে যারা আল্লাহর বড় অলি হয়েছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, যারা আল্লাহর মায়ার পেয়ারা বান্দা হয়েছেন, তারা কেউই নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মাহবুব হওয়া সম্ভব। আর মনে রাখবেন, যার ভিতরে যত বেশি নবী প্রেম, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন তত বেশি হয়। যেই ব্যক্তির ভিতরে, যে আলেমের ভিতরে যত বেশি নবীর সুন্নত, যত বেশি নবীর মোহাব্বত, সেই আলেমের মধ্যে কামালত তত বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো পীর সাহেবের মধ্যে নবী প্রেম না থাকে, তার ভিতরে তরিকত তাসাউফ কোনোদিন জায়গা পাবে না। এই কথা কি আপনারা জানেন? কথা বলেন, নবী প্রেম ছাড়া কোনোদিন তরিকতের জগতে সে উন্নীত হতে পারবে? কারণ কি আপনাদেরকে বলি, আপনি বড় আলেমও হতে পারবেন না নবী প্রেম ছাড়া। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, যিনি মসনবী শরীফ লিখেছেন। তিনি লিখেছেন, কয় ও দুনিয়ার আলেমরা, তোমরা কি জানো এই পৃথিবীতে আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ হাদিস তোমার পক্ষে আর কয়টা পড়া সম্ভব হবে? এই পৃথিবীতে অসংখ্য মাসআলা মাসাইল তোমার পক্ষে কয়টা জানা সম্ভব হবে? নবীজির সুন্নাহ সম্পর্কে তুমি পড়তে পড়তে তোমার জীবন শেষ হয়ে যাবে, কয়েক হাজার কিতাব পড়ে আপনি শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী বন্ধুরা, আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে আল্লাহর মহান অলিগণ এমন সংখ্যক কিছু কোরআনের ব্যাখ্যা লিখেছেন, এমন সংখ্যক কিছু কিতাব লিখেছেন, এমন সংখ্যক হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আছে, যেইগুলার একটার ভাবার্থ এবং একটা কিতাবের যতগুলা খণ্ড আছে, ওইগুলার সারমর্ম আপনাকে বুঝতে বুঝতে আপনার জীবন পার হয়ে যাবে। যেমন ইবনে আসাকির, আবুল ইয়ামনে ইবনে আসাকির, এটা 80 খণ্ডের কিতাব। এখন অবশ্যই একটু কম করে ছাপিয়েছেন। আচ্ছা, 80 খণ্ডের কিতাবখানা আপনাকে কিনতে এবং পড়তে তো সময়ের বহু দরকার আছে। এই রকম করে আপনি যত বড় আলেম হবেন না কেন, আপনার সারা জীবন চলে যাবে, ইলমে দ্বীনের সামান্য যত সামান্য আপনি অর্জন করতে পারবেন। এজন্য জালালউদ্দিন রুমি তিনি মুস্তাফির মধ্যে লিখেছেন, তিনি বলেছেন, ও দুনিয়ার আলেমরা, তোমরা জানো জগতে যদি ইলমে দ্বীনের স্বাদ পেতে চাও, তাহলে তোমার সিনাটাকে মদিনাওয়ালা নবীর দরবারের, তোমার রূহটারে নবীর দরবারের গোলাম বানায় দাও। তিনি বলেছেন, তার কবিতার ভাষায়, তিনি ফার্সি ভাষায় লিখেছেন, সদ কিতাব সদ ওয়ারক দার না রেকুন, মানে তিনি তার হালতের মধ্যে লিখেছেন, সদ কিতাব সদ ওয়ারক দার না রেকুন, রু এ দিল রা জানিবে দিলদার রেকুন। ও পৃথিবীর মৌলবী সাহেবরা, তোমরা পৃথিবীতে বই পড়লে আর কয়টা পড়তে পারবা, কিতাব পড়লে আর কয়টা পড়বা? সদ কিতাব ও সদ ওয়ারক, মানে সকল কিতাব আর সকল কিতাবের পৃষ্ঠাগুলাকে আগুনের মধ্যে যদি ফেলে দাও, আর যদি তোমার দিলটাকে আমার নবীর কদমে যদি হাজির করতে পারো, মানে নবীর গোলাম যদি হতে পারো, তাহলে আল্লাহ পাক নবীর গোলামের বদৌলতে তোমার সিনাটাকে তিনি ইলমে দ্বীন দ্বারা তিনি পরিপূর্ণতা দান করে দিবেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আপনি বড় আলেম হতে হলে নবীর প্রেম ছাড়া কোনো উপায়, বড় অলি হতে হলে নবী প্রেম ছাড়া কোনো উপায়। সাহাবায়ে কেরামদের মধ্যে নবী প্রেম কেমন ছিল, সেই নবী প্রেমের কোনো দৃষ্টান্ত আমরা দিতে পারবো না, সেটার কোনো তুলনাই নাই। আর আমরা যৎসামান্য আমরা যে নবীকে ভালোবাসি, এই দৃষ্টান্ত স্থাপন করে মিলাদুন নবীর মাহফিল দিয়া ইয়া নবী সালামু আলাইকা বলে, নবীকে আমরা কিয়ামের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা এই কথা একটু প্রমাণ করি, ওগো নবীজি, আমরা তো আপনাকে ভালোবাসার মতো, বাসার মতো লায়েক না। ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলাম হিসাবে আমরা একটু হক আমরা আদায় করি, এই জন্য আমরা নবীজিকে সালাতু সালাম দেই, নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে আমরা সামান্য হক আদায় করি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি বলছিলাম গজনির বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির একজন ভৃত্য ছিল, মানে উনার একজন সহকারী ছিল, উনার নাম ছিল কি? আয়াজ। ভালো করে শোনেন, নবী প্রেম কারে বলে। ওই আয়াজের একজন পুত্র ছিল, ছেলে সন্তান, তার নাম ছিল মুহাম্মদ। নাম কি ছিল? একটু কথা বলেন না, নাম কি ছিল? এই ঘটনা সারা জীবন মনে রাখবেন, আর চিন্তা করবেন মৌলবীদের নবী প্রেম কোথায় আর আল্লাহর ওলিদের নবী প্রেম কোথায়, এবং নবী প্রেমের দৃষ্টান্ত কারে বলে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আয়াজকে বললেন, একদিন আয়াজ,
তোমার ছেলেকে বলো আমার জন্য এক পাত্র অজুর পানি দিতে, আমার গোসলখানায় যেন আমার অজু করার জন্য একটু পানি দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বুঝছেন? ভালো করে আবার শুনেন। তিনি বলছেন তার ভৃত্যকে যে তোমার ছেলেকে বলো আমার জন্য এক পাত্র অজুর পানি দিতে। তখন হযরতে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন নেককার মানুষ ছিলেন। তিনি কি করলেন, তার ছেলেকে বললেন, বাবা, গজনির বাদশাহ সুলতান মাহমুদ তিনি বলছেন উনাকে একটু অজুর পানি দেওয়ার জন্য। উনার ছেলে অজুর পানি নিয়ে ওই জায়গার মধ্যে অজুর পানিটা রেখে আসলেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সে পানি দিয়ে ভালো করে অজু করলেন। অজু করার পরে তিনি যখন বের হবেন, বের হওয়ার পরে আয়াস মনে মনে ভাবতেছে, কই বুঝলাম না ব্যাপার কি। অন্যান্য দিন তো বাদশাহ আমার ছেলেটার নাম ধরে ডাকে, আর নাম ধরে ডাকলে অনেক ছোট মানুষেরা খুশি হয়, কথা কোন ঠিক কিনা? বড় মানুষ যদি ছোটদেরকে নাম ধরে ডাকে তাহলে কি হয়? খুশি হয়। তখন তার মধ্যে চিন্তা জাগলো, বুঝলাম না কি বাদশাহ কি কোনো আমার ছেলের আচরণে রাগ করলেন যে আজকে আমার ছেলের নাম না ধরে তিনি বললেন, এই আয়াস তোমার ছেলেকে বলো। কিন্তু তোমার ছেলেকে বলো বলার জায়গায় তো আমার ছেলের নামটাও বলতে পারতেন। কথাটা চিন্তা করতেছেন কিনা? তো আয়াস চিন্তা করলেন যে আমার ছেলেকে বলবো, কিন্তু আমার ছেলের নামটা তো বাদশাহ ধরে নাই। তো আমার ছেলে কি কোনো বিয়াদবি করেছে নাকি, যেই বিয়াদবির কারণে আমার ছেলের নামটা না ধরে তিনি আমার কথায় তিনি বললেন আমি বলার জন্য। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার বাদশাহ যখন তিনি অজু করে বের হচ্ছেন, তখন আয়াস দাঁড়িয়ে আছে। বাদশাহ বলতেছেন, আয়াস কি ব্যাপার, তোমার চেহারা মলিন কেন? আয়াস বলছে, বাদশাহ আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাই, আরেকটা কথা আমি জানতে চাই। কই কি ব্যাপার, কি জানতে চাও? কই আমার জানার, আমার প্রশ্নের বিষয়টা হলো যে আপনি আমার ছেলেকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। আমার ছেলেটাকে আপনি বারবার নাম ধরে ডাকেন। আমার ছেলেটা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কোথাও যায় না, সামর্থ্য অনুযায়ী আপনার সব কাজগুলা করার চেষ্টা করে। কিন্তু হুজুর, আমি আপনার ভৃত্য হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বাবা হিসাবে আমার ছেলেটা কি আপনার কাছে কোনো অন্যায় করলো নাকি? আমার ছেলেটা কি আপনার কাছে কোনো অপরাধ করলো নাকি, যে অপরাধের কারণে বাদশাহ আমার ছেলেটার নাম ধরে আজকে বলে নাই? আজকে বাদশাহ আমার নাম ধরে বলতেছে, আয়াস তোমার ছেলেকে বলো আমার জন্য যেন একটু পানি এনে দেয় অজু করার জন্য। এই কথা শোনার পরে হযরতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি, কুলাউড়ার জনগণ সারা জীবন এই কথা সিনার মধ্যে গেঁথে রাখবে। আল্লামা ইসমাইল হক কিবরসাই রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তখন সুলতান মাহমুদ গজনবী বলেছেন, রে আয়াস শুনে রাখো, আজকে তুমি আমার কাছে জানতে চাচ্ছ যে আমি সব সময় তোমার ছেলেটার নাম ধরে ডাকি, কিন্তু আজকে তোমার ছেলেটার নাম আমি ধরে ডাকি নাই। আমি কি তোমার ছেলের উপরে রাগ করেছি নাকি? আয়াস রে, খোদার কসম মুটো আমি তোমার ছেলের উপরে রাগ করি নাই। তুমি কি ভুলে গেছো নাকি তোমার ছেলেটার নাম কি? আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। রে আয়াস, তুমি কি ভুলে গেছো নাকি তোমার ছেলেটার নাম কি? তোমার ছেলেটার নাম তো মুহাম্মদ। তোমার ছেলেটার নাম তো মুহাম্মদ। আর এই নামটা কত সম্মানী তুমি জানো? আমি আজকে তোমার ছেলেটার নাম যখন নিব, তখন আমি নাম নিতে উদ্যত হলাম, তখন আমার মনে হলো যে আমার তো আজকে অজু নাই, অতএব আমার অজু নাই। আর এই নামটা হচ্ছে আমার নবীর নামে সম্পৃক্ত নাম, আর আমার নবীর নামে সম্পৃক্ত নামটা আমি অজু ছাড়া কিভাবে ডাক দিই? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের কুলাউড়া উপজেলার চেয়ারম্যান সাহেব, তিনি আমাদের জননন্দিত সমাজসেবক জনাব শাহেদ সাহেব, তিনি চলে এসেছেন। জুড়ে বলেন মারহাবা। তাহলে প্রিয় সুধী বন্ধুরা আমার, আমি শেষ করে দিচ্ছি যেহেতু সময় খুব কমে গেছে। তাহলে আপনারা বলুন যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সেই বৃত্তের ছেলের নাম ছিল মোহাম্মদ, আর তিনি আজকে তার নামটা ধরে ডাক দেন নাই, উনার অজু ছিল না বিদায়। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর হাবিবের নাম মুবারকের সাথে সম্পৃক্ত থাকায়
সুলতান মাহমুদ গজনবী আমার নবীজির নামের সাথে আয়াসের সন্তানের নাম মোহাম্মদ, আর এই নামটা আমার নবীজির নামের সাথে সম্পৃক্ত বিদায় গজনির বাদশাহ, গজনির প্রেসিডেন্ট সুলতান মাহমুদ তিনি কোনোদিন অজু ছাড়া তার নাম ধরে ডাক দেন? তাহলে মৌলভী সাহেব, তুমিও নবীকে ভালোবাসো, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিও নবীকে ভালোবাসেন। তোমার ভালোবাসায় তুমি নবীকে সালাম দেওয়াকে বেদাত বলো, তুমি নবীকে ইয়া নবী সালাম আলাইকাকে বলা শিরক আর কুফরির ফতোয়া দাও। আর সুলতান মাহমুদ গজনবী নবীর নামের সাথে সম্পৃক্ত বিদায় অজু ছাড়া তার নামটাই উচ্চারণ করেন নাই। তাহলে বলেন ভালোবাসার মধ্যে প্রভেদ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে শুধু মৌলানা সাহেব হলেই কি আপনারা তার কথা মানবেন? তাহলে বলেন হক্কানি রব্বানি আলেম, তার শিয়ার হচ্ছে, তার নমুনা হচ্ছে নবী প্রেম থাকা। যে আলেমের মধ্যে আমার নবী প্রেম আছে ওই আলেমের ঈমান আছে, হক্কানি আলেম। আর যার মধ্যে নবী প্রেম নাই তিনি যত বড় আলেম হোক, ওই আলেমকে আমরা হক্কানি আলেম বলতে পারি? আমি শেষ করে দিচ্ছি। আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের মাহফিল থেকে একটি কথা বলতে হচ্ছে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব মিলাদুন নবীকে বেদাত বলে গলা ফাটিয়ে জাতিকে আপনি জানায় দিলেন। কিন্তু এদেশের ধর্ম উপদেষ্টা তিনি আজকে পূজা মণ্ডপে গিয়ে অশ্লীল মহিলাদের নাচ তিনি প্রত্যক্ষ চেয়ারে বসে তিনি দেখেন, এই ব্যাপারে আপনার জবান থেকে কোনো ফতোয়া বের হচ্ছে না। সুতরাং জাতি জানতে চায় আপনার ফতোয়া কিসের উপর নির্ভরশীল? এদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের লক্ষ কোটি কোটি জনতা, এদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনতা নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর মাহফিল করায়। এদেশের এক শ্রেণীর আলেমদের চেহারা বেজার হয়, আপনি সেটাকে বেদাত ফতোয়া দিয়ে আপনিও তাদের সাথে সামিল হয়ে গেলেন। আর ধর্ম উপদেষ্টার সেই পূজাতে গিয়ে, সেই পূজার যেই সমস্ত অনুষ্ঠান হয়, নৃত্য হয়, নাচানাচি হয়, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। এই ব্যাপারে আপনার ফতোয়া দিতে আপনার জবান বন্ধ থাকায় আমরা বুঝে নিব আপনি হক বলতে মনে হয় ভয় পান, আপনি হক কথা বলতে মনে হয় আপনি বহু জিনিস চিন্তা করেন। আর নবীজির বিপক্ষে ফতোয়া দিলে তো কেউ আপনার লাগাম টেনে ধরবে না, এই জন্য আপনি একটা ফতোয়া মেরে দিলেন। অতএব আমরা বলবো এই বিচার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহুর কোর্টে আছে। ইনশাআল্লাহ হাশরের ময়দানে আল্লাহ পাক এই বিচার করেই ছাড়বেন ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, আমরা নবী প্রেমিক যারা, নবীর প্রেমে নবীর মহব্বতে আমরা মিলাদুন নবী করে যাব। যত জীবন বাঁচব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। এজন্য কবি জালালউদ্দিন রুমির ভাষায় আবারও বলতে হয়, মেশক জাফরান দ্বারা হাজারবার ধৌত করে আমার জবান, তবেও হবে না নিতে আপনার পবিত্র নাম নেওয়ার সমান। মানে আমার জবানটা যদি হাজারবার মিশক জাফরান দ্বারা ধৌত করি, ইয়া রাসূলুল্লাহ আপনার নামের এত সম্মান, মনে হয় আপনার নামটা যে আমি উচ্চারণ করব আমার জবানটাই উপযুক্ত তাই লাভ করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা নবীকে সালাম দিব, নবীর প্রতি আদব, নবীর প্রতি মহব্বত, নবীর তাজিম আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক যেন দান করেন। এটাকে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যেটা দিয়ে যেই কথা বলে আমি বক্তৃতা শুরু করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। কিয়ামের ব্যাপারে অনেক কথা আছে, সময় যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ অনেক উলামায়ে কেরামগণ বলবেন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ তোমার মহান মায়ার বান্দারা আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ তুমি জানো গো মাবুদ, তোমার হাবিবের এক শ্রেণীর আশিক প্রেমিকেরা আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়ার এক শ্রেণীর নিবেদিত প্রাণ আমার যুবকেরা, আঞ্জুমানে আলিসার আমার সম্মানিত উলামা হযরত, আমার যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা সব, আরো যারা এই মাহফিলে আল্লাহ শরীক হয়েছেন, মাহফিল করতে গিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেভাবে পরিশ্রম করেছেন মাহবুদ, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের পক্ষ থেকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন
ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাফফারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গাউস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ, প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও। হযরত বিস্কুটি রহমাতুল্লাহি আলাইহির রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও। হাসরের ময়দানে যখন কোনো আমল দিয়া তোমার দরবার থেকে আমরা নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না আল্লাহ, তোমার হাবিবের শান মান গুণগান যে আমরা সামান্য যৎকিঞ্চিত পরিমাণ আমরা বর্ণনা করলাম শুনলাম আল্লাহ, এর উসিলায় তোমার হাবিবের কদম মুবারকের পাশে আমাদের জায়গা করে দিও আল্লাহ। তোমার হাবিবের শাফাতে কুবরা আমাদের নসিব করে দিও আল্লাহ। বিজদির আকারে আমাদেরকে পুলসিরাত পার করায় বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আবরারে দাঁড় করে দিও। আমাদের আব্বা আম্মারও তুমি মাফ করে দিও, আমাদের আব্বা আম্মারও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দাঁড় করে দিও। আহলে মজলিসের সকলকে তুমি দাঁড় করে দিও। অনেক বেমারি আছেন আল্লাহ, বেমারিদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব, আমার শাহেদ ভাই সহ আল্লাহর ওলামা হাজারাতগঞ্জ যারা আছেন, এলাকার ব্যবসায়ী ভাইরা যারা আছেন এই বাজারের, আল্লাহ প্রত্যেকের তোমার হাওলা করলাম, জান মাল তোমার কুদরত দিয়া তুমি হেফাজত ফরমাও। পরিশেষে তোমার দরবারে ভিক্ষা চাই, জীবনে অসংখ্য বারখানায় কাবা মদিনাতুল মুনাফফারার জিয়ারত নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও। اللهم يا دائم العز والبقاء يا واهب الجود والعطاء يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.